দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, কর্মসংস্থান ও কাজের সুরক্ষা, শ্রমিক স্বার্থবিরোধী শ্রম আইন বাতিল ও শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নীকরণ বন্ধ করা, নয়া পেনশন প্রকল্প বাতিল ও সকলের জন্য পেনশন নিশ্চিত করা, অডিট সোর্সিং বন্ধ করা ও মাসিক ন্যূনতম 15,000 টাকার মজুরি করা ইত্যাদি 12 দফা দাবিতে হয় মিছিল ও জনসভা। বৃহস্পতিবার বিকেলে উদয়পুরে সিটুর অন্তর্ভুক্ত ট্রেড ইউনিয়নের ডাকে হয় জামতলে সভা। বক্তব্য পেশ করেন সিটুর বিভাগীয় সভাপতি মাধব সাহা ও সিটুর বিভাগীয় সম্পাদক স্বপন দেবনাথ সহ অনেকে। আজকের যে প্রতিবাদ মিছিল এবং সমাবেশ 2রা সেপ্টেম্বর সারা দেশে 2015 সালে ধর্মঘট করব। এই ধর্মঘট আমরা সফলভাবে বাস্তবায়িত করেছি। অঙ্গীকার দিয়েছিল, কিন্তু তাকে বাস্তবায়িত করতে তারা ব্যর্থ হয়েছে বা তাদের কোনো সদিচ্ছা নেই। যার জন্য আমরা এই দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করার জন্য কেন্দ্রের কাছে দাবি রাখছি, তার বাস্তবোচিত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং শাসক গোষ্ঠীর যে জনবিরোধী যে সিদ্ধান্তগুলো ফলে আজকে দেশে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে দিচ্ছে, আর বিশ্ব বাজারে যখন পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, ভারতবর্ষের সরকার তখন কমাবার জন্য মূল্যবৃদ্ধি আরেকটি সমস্যা। এই সমস্যা সম্পর্ক আমাদের এই বাজেটের ভিতরে কোনো কথা নেই, এবং দেশের শ্রমিকদের উপর নির্যাতন করবার জন্য, মালিকদের নির্যাতন করবার জন্য, শ্রমিকদের স্বার্থ বিসর্জন দিয়ে মালিকদের আরো বেশি প্রফিট করবার জন্য যে শ্রম আইন সংশোধন হচ্ছে, সেই সম্পর্কেও কোনো কথা নেই। সভা শেষে বিশাল মিছিল জামতল হয়ে সেন্ট্রাল রোড, নিউটাউন রোড হয়ে গন্তব্যস্থলে পৌঁছায়। সংবাদ প্রতিনিধি পলাশ শীলের রিপোর্ট, ফ্যান্টাসি টিভি।